দর্শক মন্ডলী, আমরা এখন আছি মাগুরা সদর থানার পারকুলিয়া গ্রামে, কুচিয়ামোড়া ইউনিয়ন। আপনারা জানেন যে কিছুদিন আগে আছিয়া নামে একটা বাচ্চা মেয়ে যে ধর্ষণের শিকার হয়েছিল এবং তার ঘটনার জন্য পুরো বাংলাদেশ কেঁপে গিয়েছিল, ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে এইখানে। মেয়েটির নাম আয়েশা, তার বয়স মাত্র 3 বছর। পাশের বাড়ির একটা বখাটে যুবক, তার নাম সাজিদ, তার বয়স প্রায় 20 বছর। সে এই মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করেছিল। সৌভাগ্যবশত তার বড় ভাই, মেয়েটির বড় ভাই, সেই মেয়েটিকে রিজভি নামে যে তার মেয়েটির বড় ভাই, তাকে উদ্ধার করে। তার বয়সও 7-8 বছর, 9 বছর। তো আমরা এখন কথা বলছি সেই আয়েশার দাদির সঙ্গে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম হাওয়া বেগম। হাওয়া বেগম, বাড়ি পারকুলিয়া, থানা মাগুরা, থানা জেলাও মাগুরা। আচ্ছা, আপনি তো সম্পর্কে মেয়েটির দাদি, তাই না? জি। আচ্ছা, এই ঘটনা আসলে কবে ঘটেছিল? এই ঘটনাটা আজকে সকাল 11টার সময়। 11টার সময়? জি স্যার, 11টার সময় আমি স্কুলে একটা মানে সরকারি প্রথম বিদ্যালয়, আমার একটা দোকান আছে স্যার। আমি পারকুলিয়া সরকারি বিদ্যালয়ে আমার একটা দোকান আছে। এই দোকানে আমার মনিদুলিনে নিয়ে আমি গেছি, আয়েশা আর রেজবি, এদের নিয়ে আমি গেছি। যার পরে ওরা ওই যে ছেলে পেলে বাজি ফুটেছে, ওরা খেলাধুলা করতেছে, আমি দোকান খুলে বসেছিলাম। কিন্তু এদিক যে কি হচ্ছে স্যার, এটা আমি খেয়াল করিনি। যেমন এরা খেলতেছে, ওরকম তোরা খেলে বাড়ি চলে আসে, কিন্তু স্যার এই জিনিসটা আমি ভাবিনি যে এরকম হবে। তা এখন ওই রেজবি আর আয়েশা চলে আসে খেলতেছে, রেজবি পুকুরি নামেছে। আর আয়েশারে ওই সাজিদ, মানে সাহিদ শিকদারের ছেলে সাজিদ শিকদার, ও আর কি ওই মানে আমাদের মসজিদের বাথরুম আছে ওদের বাড়ির সাইডে, ওইখানে আর কি হাত ধরে টেনে নিয়ে গেছে বলে যে মানে যে আয়েশা তুমি আসো, তোমার আম দিবানে। তা ছেলেটার মা বাড়ি ছিল না, সে বলে কোথায় গেছিল আমরা জানি না। কিন্তু ওই সাজিদের মা বাড়ি না থাকার কারণে সাজিদ ওরে ডাইকে নিয়ে গেছে আম দিয়া বলে, নিয়ে যেয়ে স্যার ওরে ধর্ষণ করতে গেছিল। কিন্তু তার ভাই বড় রেজবি সেইটি যে তার ধর্ষণ, হ্যাঁ এই বাচ্চাটি, ওই বাচ্চাটা, এই বাচ্চাটি ঘটনা, হ্যাঁ ওই বাচ্চাটা আর কি তারা উদ্ধার করেছে সেই ধর্ষণের থেকে। ওই বাচ্চাটা উদ্ধার করেছে স্যার। এখন মানে আমি কিছুই চাই না স্যার, আমার যে ইজ্জত গেছে, যে মান সম্মান গেছে, আমার সবকিছু চলে গেছে। আমি কঠিন শাস্তি চাই, কঠিন বিচার চাই স্যার। আমি সাজিদ নামের যে ছেলেটা, এর বড় ভাইয়েরও নাকি এমন একটা ঘটনা ঘটেছে? জি স্যার। তার নাম কি ছিল? সজীব। সজীব এরকম একটা ঘটনা করেছিল স্যার। সে মানে 10 থেকে 15 বছর আগে এরকম একটা ঘটনা করেছিল। এরকম ঘটনা তারা করেই আসতেছে, একের পর এক করেই আসতেছে। আচ্ছা, আপনি তো বললেন যে ছেলেরা প্রভাবশালী এবং তারা অর্থবিত্ত সম্পন্ন এবং আপনারা একটু গরিব। আপনি কি মনে করেন যে এই যে থানা পুলিশ করাতে ওরা আপনাদের উপর কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে? হ্যাঁ, করতে তো পারে স্যার। এদের বলে কোনো বিশ্বাস নাই, এরা করতেও পারে। এদের বলে কঠিন বড় লোক, এদের বলে কোনো বিশ্বাস নেই। এরা মানুষকে তোয়াক্কা করে না স্যার, জেনে ফেলে সেনেই মারে স্যার। না আশঙ্কা তো স্যার, আমরা যখন আর্থিক দিকে কমা, তখন তো আমরা আইনি রাস্তায় গেছি, আইনি কঠিন শাস্তি দেবে, আমরা সেইটাই চাচ্ছি, আমরা কঠিন শাস্তি চাচ্ছি। দর্শক মন্ডলী, এমন কত ধরনের বাচ্চা মেয়ে বাংলাদেশের অলিতে গলিতে ছড়িয়ে আছে। এই বাচ্চারা খুবই শিশু বাচ্চা, এবং এদেরকে এই কিছু বখাটে, এই সাজিদ নামের কিছু বখাটে যুবক, এদেরকে কেউ চকলেটের প্রলোভন দেখিয়ে, কেউ আমের প্রলোভন দেখিয়ে যে এদেরকে প্রতিনিয়ত ধর্ষণের চেষ্টা করছে, তারই একটা জ্বলন্ত প্রমাণ এই মাগুরার পারকুলিয়া গ্রামের আয়েশা নামে যে ছোট্ট 3 থেকে 4 বছরের যে একটা বাচ্চা, তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা এই বখাটে সাজিদদের এমন বিচার চাই যে বাংলাদেশের অন্য বখাটেরা যাতে কম্পনের সৃষ্টি হয়, তারা ভয়ে যেন ভীত হয়ে থাকে, এমনই একটা বিচার আমরা আশা করি মাগুরা প্রশাসনের কাছে। দর্শক মন্ডলী, আপনাদের চারপাশে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা তড়িৎ চলে যাব আপনার ঘটনাস্থলে, তুলে আনবো সচিত্র প্রতিবেদন। ধন্যবাদ। দৈনিক নবগঙ্গার সাথে থাকবেন, আমরা আপনাদের সত্য ঘটনার মুখোমুখি করব।